নির্জন কুঁড়ে ঘরের ভেতর নিঃশব্দে নিভে গেল একটি প্রাণ। বহু কষ্টে বাঁচা সেই বিধবা মহিলার চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু বুকের ওপর ছোট্ট দুটি হাত শক্ত করে জড়িয়ে আছে। শিশুটি জানে না, যাকে সে মা বলে ডাকে তিনি আর কখনো চোখ খেলবেন না। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দরজার কাছে ছায়ার মতো দাঁড়ালেন যমরাজ। তার হাতে সময়ের খাতা, চোখে অমোঘ নিয়মের দৃঢ়তা। বহু আত্মা নিয়েছেন তিনি, রাজা থেকে ভিখারি, সবারই সময় একদিন ফুরায়। আজ এই দরিদ্র বিধবার পালা। কিন্তু দৃশ্যটা দেখে যমরাজ থমকে গেলেন। মেঝের উপর শুয়ে থাকা মৃত নারীর বুকে মুখ গুজে আছে একটি শিশু। ঘুমের ঘোরে নয়, ভয়ের ঘোরে। তার আঙুল দুটো মায়ের কাপড় শক্ত করে চেপে ধরেছে, যেন কেউ টানলে ছিঁড়ে যাবে। শিশুটি ফিসফিস করে বলছে, মা, ওঠো না, আজ আমাকে একা রেখে যেও না। যমরাজ এগিয়ে এলেন। তার চোখ পড়ল শিশুটির মুখে। অপুষ্ট গাল, শুকনো ঠোঁট, কিন্তু চোখে অদ্ভুত বিশ্বাস, মা তাকে ছেড়ে যাবে না। যমরাজ ভাবলেন, নিয়ম তো নিয়মই, সময় শেষ হলে আত্মাকে নিতে হবে। কিন্তু হাত বাড়াতে গিয়েও থেমে গেলেন তিনি। শিশুটি হঠাৎ চোখ খুলল। অপরিচিত ভয়ঙ্কর চেহারার মানুষটিকে দেখে সে আরও শক্ত করে মায়ের শরীর জড়িয়ে ধরল। তুমি কে? যমরাজ উত্তর দিলেন, আমি তাকে নিতে এসেছি। শিশুটি কেঁদে উঠল। না, মা গেলে আমি কি করব? কে আমাকে ভাত দেবে? কে আমাকে কোলে নেবে? ঘরের কোণে পড়ে থাকা ভাঙা হাঁড়ি, একমুঠো শুকনো চাল, সবই যেন সেই প্রশ্নের উত্তরহীন সাক্ষী। যমরাজ নীরব হয়ে দাঁড়ালেন। তিনি বহু আর্তনাদ শুনেছেন, কিন্তু এই কান্না আলাদা। এটা মৃত্যুর ভয় নয়, এটা জীবনের ভয়, মা ছাড়া বাঁচার ভয়। তিনি মায়ের আত্মাকে ডাকলেন। আলো ছায়ার ফাঁক দিয়ে সেই আত্মা ধীরে ধীরে উঠল। চোখে কোনো অভিযোগ নেই, শুধু সন্তানের দিকে একবার তাকিয়ে ব্যথা ভরা হাসি। যমরাজ বললেন, তোমার সময় শেষ, কিন্তু তোমার সন্তানের কি হবে? আত্মা মাথা নিচু করে বলল, প্রভু, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু একটাই অনুরোধ, ওকে রক্ষা করবেন। আমি না থাকলেও যেন ও বাঁচে। যমরাজ প্রথমবারের মতো নিজের খাতার পাতায় না তাকিয়ে শিশুটির দিকে তাকালেন। তার চোখে জল, কিন্তু মুখে জেদ, মাকে ছাড়বে না। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। নিয়ম আছে, কিন্তু দয়া তার চেয়েও বড়। আজ আমি তোমাকে এখনই নিয়ে যাচ্ছি না। আত্মা বিস্মিত হয়ে বলল, প্রভু? যমরাজ বললেন, আমি সময় বাড়াচ্ছি না, আমি শুধু ওকে নিরাপদ হাতে তুলে দিচ্ছি। তিনি দরজার বাইরে তাকালেন। দূরে গ্রামের পথ ধরে আসছে এক বৃদ্ধা, এই শিশুটির দিদিমা। খবর পেয়ে ছুটে এসেছে। কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকে সে দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ল। শিশুটি মায়ের বুক ছেলে দিদিমার কোলে গেল। মা ঘুমাচ্ছে, ওকে ডাকো না। যমরাজ ধীরে ধীরে আত্মাকে সঙ্গে নিলেন। বেরোনোর সময় একবার শিশুটির দিকে ফিরে তাকালেন। মনে মনে বললেন, মৃত্যু নিয়ম, কিন্তু ভালোবাসা তার থেকেও শক্ত। সেই দিন থেকে গ্রামে লোকেরা বলে, যেদিন মায়ের বুক ছেড়ে বাচ্চা আলাদা হল, সেদিন যমরাজও চোখ নামিয়েছিলেন। কারণ মৃত্যু কাউকে ছাড়ে না, কিন্তু মায়ের মমতার সামনে মৃত্যুও এক মুহূর্ত থেমে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। এই রকম দেবদেবীর গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।